প্রথম দিনই বলেছি ঈশ্বর আছে মাথার পরে, ঈশ্বর তার বিচার করবে। তাই ঈশ্বর চেয়েছে এবং দীর্ঘ ৮ মাস বাদে এই আমার মাতৃভূমিতে আবার এসে মানুষের সঙ্গে মিলিত হয়ে এবং তোমাদের সঙ্গে মিলিত হয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর সেই সঙ্গে একটা কথাই বলবো, আমাদের ভারতীয় বিচার ব্যবস্থা পরে আস্থা রেখেছিলাম এবং ন্যায় বিচার করেছেন, এর জন্য মহামান্য আদালতকে ধন্যবাদ জানাই। এরপরে সব কিছুই ঈশ্বর আছে, ঈশ্বর দেখবে। এখন একটু পারিবারিক মানুষ হিসাবে বাঁচতে চাই, ঠিক আছে, বা থাকতে চাই, এবং সাধারণ মানুষ হিসাবে। শুধু রাজনীতিবিদ হতে হবে এরকম কোনো মানে নেই। সমাজ সেবা করার ইচ্ছা থাকলে 2000 সালে যে ভয়াবহ বন্যায় বনগাঁর মানুষ জানে, আমরা শিমুলতলা পাড়া প্লাবিত হয়ে গেছিল, সেই সময় হাজার হাজার মানুষকে উদ্ধার করেছিল, তখন আমার পথ ছিল না। রাজনীতিক হতে হবে এরকম কোনো মানে নেই, নিজের মানসিক এবং চেতনা দিয়েই করা যাবে। রাজনীতিভাবেই মানুষের মধ্যে নিয়ে গেলে মানুষের সঙ্গে থাকবো তো, কিন্তু রাজনীতি হয়েই থাকতে হবে এরকম কোনো মানে নেই তো। সাধারণ মানুষ এবং সুখ দুঃখে মানুষের পাশে পৌঁছালেও একটা সাধারণ মানুষ সে হতে পারে। কোনো রাজনৈতিক দলের অনুগামী বলে কিছু নাই। বনগাঁয় যখন ছিলাম 2010 সালে, আমার সহধর্মিণী জ্যোৎস্না আড্ড চেয়ারপারসন ছিল, মাত্র 6 জনা কাউন্সিলর ছিল টিএমসি। সেই সময় বোর্ড গড়ে এবং তারপরে আমি ছিলাম। আমরা জানি বনগাঁয় ভয়াবহ সেই করোনার দিনগুলো, তখন দলমত নির্বিশেষে কি সিপিএম কি কংগ্রেস কি বিজেপি, কালকে রাত 2:30-টের সময় আমরাও সবাইরে মেসেজ দিয়েছিলাম আজকে আসবো, কারণ জানি মানুষের আবেগ বাঁধন। কিন্তু যেইভাবে মানুষ দেখলাম, বিশেষ করে মহিলারা বিশেষ করে আবেগতাড়িত হয়ে এসেছে, আমি তাদের নতমস্তকে প্রণাম জানাই। সেখানে কোনো রাজনৈতিক দলের কারুর নাম বলেনি, সাধারণ মানুষ, খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষ, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা এবং সাধারণ মহিলারা যেভাবে এসছে, সেখানে তাদের রাজনৈতিক পরিচয় নেই। এই ভালোবাসা, এই আবেগ এবং এই আশীর্বাদ নিয়ে বেঁচে থাকতে চাই। সংসারী সম্পর্কতেই দেখা যাবে। সংসারী সম্পর্ক শুধু সংসারে না, সমাজের জন্যও তো দায়বদ্ধতা আছে। সামাজিক কাজকর্ম থেকেও তো বিচ্যুত হওয়া যাবে না। সাংসারিক সম্পর্ক সব সময় ছিল। হ্যাঁ, অভিমান নাই কোনো, কিসের অভিমান? আর যা মানে কপালে ছিল তাই হয়েছে। তদন্তকারী সংস্থা নিয়ে আমার কিছু বলার অভিপ্রায় নেই, সেটা তদন্তাধীন আছে। আর দ্বিতীয় কথা বলবো, কিছু কতিপয় রাজনীতি ব্যক্তিত্ব যে ষড়যন্ত্র করেছে, আমি ঈশ্বরের কাছেই সেটা প্রার্থনা করবো, ঈশ্বরই তার সঠিক বিচার করবে। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এটা আর বলার অভিপ্রায় থাকে?